শিয়াদের প্রথম অবদান যদি আমরা দেখি একদম শুরু থেকে, তাহলে সেটা হচ্ছে কারবালা। কারবালায় কিন্তু শিয়ারা ছিল সেই পক্ষ যারা হযরত হোসেনকে ডেকে এনেছে, কিন্তু তার সাথে যায়নি। তারা প্রথম তাদের মানে শুরুই হয়েছে আধুনিক ইরানের যে চরিত্র সেটা দিয়ে, যে ডেকে আনছে, কিন্তু এরপরে তার কাছে যায় না। এবং এই জন্যই কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার হচ্ছে ইরাক থেকে এক লোক গেছে হজের সময়, সহিহ বুখারী বর্ণনা, ওনাকে গিয়ে বলছে যে আচ্ছা, যে মশার যে রক্ত এটা কি পাক না পাক? তো উনি বলছেন যে তোমরা তো এমন লোক যারা সাহাবীদেরকে ডেকে নিয়ে খুন করছো, আর তোমরা এখন মশার রক্তের মাত্রা জানতে যাচ্ছ। তো উনি এদেরকে দলবদ্ধভাবে দায়ী করছে এই জন্য যে হত্যাকাণ্ডের পিছনে তোমাদের হাত আছে, যদিও বাহ্যিকভাবে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা মেরেছে, কিন্তু এদের হাত ছিল। এরপর আমরা দেখি যে যখন শিয়াদের শাখাগুলো বের হয়েছে, আপনারা জানেন তখন আব্বাসী খেলাফত ছিল। তো আব্বাসী খেলাফতে শিয়াদের ইরান থেকে আরেকটা শাখা গিয়েছে বুয়াইহি শাখা। এই বুয়াইহি পরিবার গিয়ে আব্বাসী খেলাফতকে কবজা করেছে, খলিফাদেরকে দুর্বল করে ফেলেছে এবং মাঝে মধ্যে তারা খলিফাদেরকে হত্যাও করেছে, ক্ষমতা থেকে অপসারণ করেছে। এটা হচ্ছে শিয়াদের একটা শাখা। শিয়াদের আরেকটা শাখা হচ্ছে কারামেতা, যারা মক্কা শরীফে আক্রমণ করেছে, হাজরে আসওয়াদ চুরি করেছে, 19 বছর নিজেদের কাছে রেখেছে, কাবার ছাদে উঠে বলছে যে আজকে আমরাই সবচেয়ে বড় রব। একদমই ঐতিহাসিকভাবে প্রমাণিত ঘটনা। কারামেতার হচ্ছে শিয়াদের শাখা। এদের আরেকটা শাখা হচ্ছে বনু উবাইদ, যারা মিশরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যেটাকে আমরা ফাতিমি খেলাফত বলি। আসলে তারা ফাতিমি ছিল না। আলেমরা এটা নিয়েও বহু বই লিখেছেন যে তারা ছিল ভিন্ন একটা বংশ, হযরত ফাতেমার বংশধর দাবি করত। তো উবাইদীদের যে সাম্রাজ্য মিশরে, সেখানে তো মানে তারা এই পরিমাণ আলেমকে হত্যা করেছে এবং এই পরিমাণ মানুষকে নির্যাতন করেছে, আহলুস সুন্নাহর মানুষদেরকে। মানে উবাইদীদের ইতিহাস পড়লে পুরোটাই রক্তের ইতিহাস। এবং উবাইদীরা হচ্ছে তারা যাদের হাতে বাইতুল মাকদিসের নিয়ন্ত্রণ ছিল, এবং ক্রুসেডারদেরকে বিনা যুদ্ধে তারা সেটা ছেড়ে দিয়েছে। ক্রুসেডাররা যখন মুসলিম বিশ্বে আক্রমণ করেছে, অনেক শহরে লড়াই হয়েছে, কিন্তু বাইতুল মাকদিসে কিন্তু কোনো লড়াই হয়নি। সেখানে উবাইদীদের যে গভর্নর ছিল ইফতেখারউদ্দৌলা, সে সরাসরি শহর অর্পণ করে বের হয়ে গেছে। তো সেখানেও তারা আবার পেছন থেকে ছুরি মেরেছে মুসলিম সালতানাতকে। এরপরে সুলতান নুরউদ্দিন জেঙ্গি কেন তিনি মিশরে সালাউদ্দিন আইবিকে পাঠিয়েছেন এই উবাইদি সালতানাতের খতম করতে? কারণ বাইতুল মাকদিসের নিয়ন্ত্রণের জন্য সবসময় দামেস্ক এবং কায়রো এটা সবসময় গুরুত্বপূর্ণ। বাইতুল মাকদিস যতবার হাত বদল হয়েছে, প্রত্যেকবার আমরা দেখেছি যাদের হাতে কায়রো বা দামেস্কের নিয়ন্ত্রণ ছিল তারা এটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তো পরে সালাউদ্দিন আইবি সেখানে গেলেন এবং উবাইদীদের সালতানাতের পতন ঘটালেন। কিন্তু উবাইদীদের পৃষ্ঠপোষকতায় আরেকটা বাহিনী তৈরি হলো, যেটা হাসান বিন সাব্বার অ্যাসাসিন বাহিনী। এই অ্যাসাসিনের কি করেছে? মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বহু মানুষকে হত্যা করেছে। নিজামুল মুলক তুসি, যিনি বাগদাদের জামিয়া নিজামিয়া প্রতিষ্ঠা করেছেন, তাকে হত্যা করেছে। মাউদুদ বিন তুনিসি, যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে প্রথম লড়াই করেছে, মসুলের আমির ছিলেন, তাকে হত্যা করেছে। গুপ্ত হত্যা করতো তারা, গুপ্তঘাতক বাহিনী ছিল। এবং আরো বহু অ্যাসাসিনরা যাদেরকে হত্যা করেছে, এই তালিকা করলে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সংখ্যা 50-এর উপরে হবে। এবং খোদ ইমাম গাজালির বিরুদ্ধে তারা তাদের বাহিনী তৈরি করেছিল। উনি বাতিনিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। পরে ইমাম গাজালি হচ্ছে বাগদাদ থেকে দূরে চলে গিয়েছিলেন। এর অনেকগুলো কারণের মধ্যে অনেকগুলো কারণ আছে, যে আত্মসন্ধানের জন্য, এবং একটা এটাও রাজনৈতিক কারণ, যে তার নামে তখন তাদের ওয়ারেন্ট জারি করেছে, তারা গুপ্ত হত্যার লিস্টে তার নাম চলে আসছিল। তো এটা হচ্ছে তাদের আরেকটা শাখার সেখানে অবদান। এই ধরনের অবদান তাদের প্রচুর আছে। বাগদাদ যখন পতন হয়েছে, বাগদাদ পতন হওয়ার সময় হালাকু খানের সাথে যে ছিল, সে হচ্ছে নাসিরউদ্দিন তুসি, যে একজন বড় জ্যোতির্বিজ্ঞানী এবং ইরানের বড় বিজ্ঞানী এবং শিয়া ছিল। আর বাগদাদের যিনি খলিফার প্রধান অজির ছিলেন ইবনুল আলকামি, দুইজনই শিয়া। এবং ইবনুল আলকামি হচ্ছে হালাকু খানকে ডেকে আনছে, হালাকু খানকে চিঠি দিয়েছে এবং খলিফাকে নানাভাবে প্রতারিত করেছে। সেনাবাহিনীর সংখ্যা কমিয়েছে, সৈন্যদেরকে বলেছে গ্রামে জায়গা দিয়ে দেন, রাজধানী দুর্বল করেছে। এবং এরপরে যখন তারা আসছে, হালাকু খানের হচ্ছে পুরো শহর তুলে দিছে। এবং ইবনুল আলকামি ছিল বাগদাদের সেই মানুষ যে নিরাপদ ছিল হালাকু খানের আক্রমণের কাছ থেকে। হালাকু খান তাকে কিছু করে, কারণ সে বিট্রে করে এটা পুরোটা তুলে দিয়েছে। তো এই ধরনের ঘটনা প্রচুর আছে। কেউ যদি মানে ইসলামী ইতিহাস পড়ে, বারবার দেখবে শিয়ারা পেছন থেকে ছুরি মেরেছে। আচ্ছা, আপনারা জানেন যে ইরানের সাফাবি সাম্রাজ্য ছিল একসময়। সাফাবিরা কি করেছে? ওসমানীদেরকে পেছন থেকে ছুরি মেরেছে। ওসমানীরা যখন ভিয়েনার কাছাকাছি পৌঁছে গিয়েছে, তারা পেছন থেকে আক্রমণ করেছে। ওসমানীদের সুলতান বাইজিদ ইয়ালদিরমকে পেছন থেকে আক্রমণ করেছে তৈমুল্লহ, শিয়া ছিল। এবং সবচেয়ে বড় গণহত্যা সে সিরিয়ায়, দামেস্কে, এইসব জায়গায় চালিয়েছে তৈমুল্লহ। ভারতের যে গণহত্যা চালিয়েছে, দিল্লিতে যে আক্রমণ করেছে নাদির শাহ কি ইরানি শিয়া, এবং দিল্লিতে চরম পর্যায়ে রক্তপাত এবং গণহত্যা চালিয়েছে। মানে সংখ্যাটা অনেক বেশি, 10, 15, 20 হাজার মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে। তো এটা হচ্ছে তাদের রাজনীতি। এবং পর্তুগিজরা যখন ভারত মহাসাগর দখল করে, ভারত মহাসাগরে যে ভাস্কো দা গামা সহ তাদের যে